রেড কাউ কাকে বলে দর্শক ভাই দেখান, ঠিক আছে? যে এই জিনিস দর্শকের কাছে টাকা আছে কিন্তু এই জিনিস নাই ভাই, ঠিক আছে? মাশাআল্লাহ ভাই, সেই কালেকশন নিয়ে আসছে ভাই। সেই কালেকশন বলতে দর্শকরা 50টা প্রোগ্রাম দেখবে, দেখার পর তারপর গায়ে গরুটার জন্য আমার সঙ্গে কথা বলবে দর্শক ভাইরা। 50টা প্রোগ্রাম দেখবে তারপর কথা বলবে। জি ভাই, জি। এই জাতের জিনিস সবার কাছে পাবে না ভাই, ঠিক আছে? টাকা থাকলে সবসময় এই জিনিস মিলে না। টাকা থাকলে মিলানো যাবে না ভাই, টাকা থাকলেও এই জিনিস সবসময় মিলে না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাদ্দাম ভাই, শুরুতে দর্শকদের সাথে পরিচয়টা। ভাই আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশু হাট আছে, পশু হাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। সবসময় তো বক্তা রেডি প্রেগনেন্ট পাওয়া যায় আপনার জি কাছে? ভাই, আমার কাছে সবসময় ছোট থেকে বকনা, রেডি, প্রেগনেন্ট এইসব গরুগুলো আমার কাছে পাবে ভাই। আজকে দর্শকদের কি দেখাবেন? আজকে দর্শকের যে দুইটা বাচ্চা দেখাবো, ঠিক আছে, একদম কলিজা ঠান্ডা করা বাচ্চা ভাই। দর্শকের আজ 50টা 100টা প্রোগ্রাম দেখবে, দেখার পর তারপর দর্শক ভাই আমার থেকে এই দুইটা গরু নিবে। তাহলে কি দেখাচ্ছেন আজকে? আজকে একটা প্রেগনেন্ট গরু দেখাবো আর একটা রেডি বাচ্চা দেখাবো ভাই। একটা প্রেগনেন্ট আর একটা রেডি? জি ভাই। আচ্ছা সাদ্দাম ভাই, চলেন দেন এখন আমার দর্শকদের দাম দর বসাঙ্ক বিচার করেন। চলেন দেখাই এক এক করে। মাশাআল্লাহ সাদ্দাম ভাই, এক নম্বরে তো সেই কোয়ালিটি একটা বক্তা দিচ্ছি ভাই। ভাই এটা একটা ইন্ডিয়ান একটা রেড কাউ বাচ্চা, ঠিক আছে? দর্শক ভাই একটু দেখান যে রেড কাউ কাকে বলে, ঠিক আছে? আর এর যে গ্রোথ আসছে, চারটা পাও দেখান যে কত সুন্দর মোটা মোটা, ঠিক আছে? আর এর বডি স্ট্রাকচারটা দেখান দর্শক ভাইদেরকে, অনেক ভালো গ্রোথ আছে, ঠিক আছে? খুব ভালো গ্রোথ, মানে এর মানে গেট আপই অন্যরকম ভাই, ঠিক আছে? পাগুলান দেখান যে কত মোটা, ঠিক আছে? এদিকে ঘুরাই দেন। আর এই যে চারটা নিপুল দেখেন, নিপুল চারটা মাথা থেকে দেখেন একবার স্ট্রেট বডি, একদম স্ট্রেট ভাই, এক হাতের উপরে মাজা, ঠিক আছে? আর এই চারটা নিপুল দেখলে দর্শক ভাইরা মনে করবে যে এটা হচ্ছে প্রেগনেন্ট গরু ভাই, ঠিক আছে? কিন্তু না, এটা প্রেগনেন্ট না। দেখছি ওলান পালান, ঠিক আছে, খুব ভালো জায়গা, ঠিক আছে? খুব ভালো জায়গা বলতে, ঠিক আছে? এই যে এমন জায়গা দেখতে হবে দর্শক ভাইদেরকে, ঠিক আছে? শান্ত স্বভাবের আছে, খুব শান্ত স্বভাব, খুব শান্ত স্বভাবে দেখেন, কিচ্ছু বলবে না ভাই, কিচ্ছু বলবে না। সাদ্দাম ভাই, এই বক্তাটা বয়সটা তাহলে কেমন হচ্ছে ভাই? এটা একটা পরিপূর্ণ রেডি বাচ্চা, যে কোনো মুহূর্তে হিটে আসবে, একেবারে রেডি একটা বকনা, একদম রেডি বাচ্চা, যে কোনো মুহূর্তে হিটে আসবে ভাই। মাশাআল্লাহ ভাই, এই গরুটা কিন্তু ভাই হিটে যে আসবে এখনো কিন্তু অদাঁত, ঠিক আছে? এখনো ওয়াদাত? জি, এখনো অদাঁত, এখনো দাঁতে নেই। হবে ইনশাআল্লাহ। জি ভাই, জি। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে? একদম পরিপূর্ণ খাওয়া দাওয়া, সুস্থ সবল। তো সাদ্দাম ভাই, এক নম্বরে এই বক্তাটার দামটা কেমন রাখছেন? ভাই এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয়, তাহলে দাম রাখবো মাত্র 1,42,000 টাকা ভাই। এটা কি দাম দর করার জায়গা আছে? এখানে হালকা একটু আমি সম্মানী করবো ভাই, এক দামে তো আর বিক্রি হয় না, ঠিক আছে? আমি এখানে হালকা একটু সম্মানী করে বিক্রি করবো। এক নম্বরে বক্তা বাচ্চার দাম শুনেন 1,42,000। জি ভাই। মাশাআল্লাহ সাদ্দাম ভাই, দুই নম্বরে বিশাল সাইজের একটা প্রেগন্যান্ট দেখছি ভাই। ভাই এটা প্রেগনেন্ট মানে এটা একদম কলিজা ঠান্ডা করা জিনিস ভাই, ঠিক আছে? একেবারে কলিজা ঠান্ডা করা, কলিজা ঠান্ডা করা জিনিস, মানে দর্শকের আজ কোটি কোটি টাকা আছে কিন্তু এই জিনিস না। এই জিনিসটা দর্শকেরা যদি কিনবে, ঠিক আছে? যেমন রোজা গুনছে আজ কয়টা, দর্শকেরা শুধু দিন গুনবে, যার কয় দিন আছে ভাই। টাকা থাকলে সহজে মিলানো যাবে, টাকা থাকলে দর্শকরা কোটি কোটি টাকা আছে কিন্তু এই জিনিস দর্শকরা খামারে নাই। মাশাআল্লাহ, বিশাল সাইজের প্রেগন্যান্ট দেখছি ভাই। প্রেগনেন্ট মানে এখনো অদাঁত ভাই। রাজস্থানী মুন্ডেস কাকে বলে? এখনো অদাঁত। তারপরে এখনো অদাঁত? এখনো অদাঁত ভাই। রাজস্থানী মুন্ডি, রাজস্থানী মুন্ডেস, রাজস্থানী মুন্ডেস কাকে বলে দর্শক ভাই দেখান। শুধু থেকে গরু দেখে কিনবে আর দিন গুনবে ভাই, শুধু কিনবে আর দিন গুনবে, শুধু মাজাটা কিনবে অনেক আর ভালো দিন আছে। গুনবে। মাজাটা দেখান যে কি ভারী মাজা। ওলান পালান তো ভালোই দেখছি। জি, ওলান পালান ভালো বলতে দেখান যে প্রথম বিয়ানের গরু যে কি তলা আসছে, ঠিক আছে, কি টাঙ্কি আসছে। দ্বিতীয় বিয়ানে তাহলে কেমন টাঙ্কি আসবে? সময় আছে কতদিন? সময় আছে ভাই 1 মাস 7 দিন সময় আছে এখন। 7 দিন, অনেক ভালো টাঙ্কি আসবে। জি ভাই, খুব ভালো টাঙ্কি আসবে ভাই। দর্শক ভাই দেখান, ঠিক আছে? দর্শক ভাই 100টা প্রোগ্রাম দেখবে, দেখার পর জাত মান মিলাই তারপর গায়ে গরুটার জন্য আমার সঙ্গে দর্শক ভাইরা কথা বলবে ভাই। মাশাআল্লাহ, দেখছেন 2 নম্বর প্রেগন্যান্টটা, সুন্দর একটা প্রেগন্যান্ট দেখছেন, বিশাল সাইজের। এটা রাজস্থানী মুন্ডি? জি ভাই, ইন্ডিয়ান রাজস্থানী মুন্ডি। দর্শক ভাই দেখান যে রাজস্থানী মুন্ডি কাকে বলে, ঠিক আছে? এটা এখনো অদাঁত এবং প্রেগন্যান্ট আছে বর্তমানে? প্রেগনেন্ট আছে ভাই, মানে বাচ্চা দিতে সময় আছে 1 মাস 7 দিন সময় আছে। 1 মাস 7 দিনের মতো সময় আছে। এত বড় শর্ট টাইম, এখনো অদাঁত আছে ভাই। 1 মাস 7 দিন বাচ্চা ডেলিভারির সময় আছে। আচ্ছা, খুব স্বল্প সময়ের ভিতরে বাচ্চা পাওয়া যাবে ইনশাআল্লাহ। জি ভাই, জি। শুধু দর্শক ভাইরা স্বল্প সময় বলতে শুধু দর্শক ভাইরা কিনবে আর দিন গুনবে ভাই। রোজার মতো যে আজকে যে 20টা রোজা গেল আর কয়টা রোজা আছে, এই গরুটা কিনবে আর দর্শক ভাইরা দিন গুনবে যে এই 2 দিন গেল কি 4 দিন গেল আর কয় দিন আছে, ঠিক আছে? দামটা কেমন রাখছেন ভাই? ভাই দাম থাকবে মাত্র 3,45,000 টাকা ভাই। দাম দর করার জায়গা আছে এখানে? এখানে হালকা একটু সম্মানী করতে পারবো আমি, ঠিক আছে? অনেকেই এই গরুটা আপনার হাইটে দাম রাখবে ভাই, ঠিক আছে? কিন্তু আমার কাছে কোনো হাইটের সিস্টেম নাই। আমার কাছে যেটা গরুর জাতমান, যেটা গরুর দাম, সেটা দর্শক ভাইদেরকে দিয়ে নিতে হবে। তাহলে 3 নম্বরে রাজস্থানী মুন্ডি। জি ভাই, এখনো অদাঁত আর বাচ্চা তো সময় আছে 1 মাস 10 দিনের মতো। 1 মাস 7 দিনের মতো সময় আছে, হয়তো 2 দিন কমও হতে পারে, 2 দিন বেশিও হতে পারে, ঠিক আছে? 2 নম্বরে প্রেগন্যান্টটার দাম শুনেন 3,45,000। 3,45,000 টাকা ভাই। সালাম ভাই, তাহলে আজকে দর্শকদের দেখালেন একটা রেডি বক্তা আর একটা প্রেগন্যান্ট। জি ভাই, জি। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু দেখলাম। তো এগুলো যদি দর্শকরা নিতে চায় ভাই, কিভাবে নিতে পারবে? ভাই দর্শকেরা যারা প্রবাসী ভাইরা, তারা ধরেন অনলাইনের মাধ্যমে নিতে পারবে। যারা দেশি ভাই আছেন
আমি সর্বোচ্চ তাদের একটা কথা বলি যে ভাই আপনারা কষ্টের টাকায় একটা জিনিস নেবেন, সর্বোচ্চ ভালো হয় খামারে এসে দেখে শুনে ভিজিট করে নিলে সর্বোচ্চ ভালো হয় ভাই। ঠিক আছে, আর যারা একান্তই আসতে পারবেন না প্রবাসী ভাড়া, তারা বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। আপনার ঠিকানাটা আবার বলেন। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম। স্ক্রিনে পরে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। জি ভাই, স্ক্রিনে পাশে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে, যে দেশের বাইরে থেকে ওই গরুগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবে।